বন্ধুরা ক্যাপশন পড়ে বুঝে গেছেন আমরা যাচ্ছি কোথায়। তো লাইফের ফার্স্ট টাইম একটা বড় একটা চ্যালেঞ্জ নিয়েছি, বাইক নিয়ে এই প্রথম কক্সবাজার যাচ্ছি সবাই। পচা এই যে বাড়িটা লড়াচড় করে বাড়িটা ভাই আপনার ফিলিংস কেমন একটু জানান। বাড়িটা বেড়ে গেছে ভাই। হাসান ভাই কিছু বলেন। কবি নীরব কেমন লাগতেছে লাইফের প্রথম লং জার্নি? শামসু আমার তো এটাই প্রথম লং জার্নি বন্ধু বান্ধবের লগে। আমার অনুভূতি কি বলেন ভাই? তারপর বাইকের সব ফয়েল নিয়ে চললাম আমরা। এখন চলতে চলতে চলে আসলাম কুমিল্লায়। তো আমরা এখন রাতের ডিনার করব ভুনা খিচুড়ি, আমার অনেক পছন্দের খাবার ভুনা খিচুড়ি। সবাই মিলে আজকে খাচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাই বড় ভাই কিছু বলবেন? না ভাই, আমার কিছু বলার নেই, এখন আমি খুব টায়ার্ড, আমি এখন হতাশ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছি। আর এই ট্যুরটা নিয়ে অনেক কথা চলতেছে, এই যাচ্ছিলাম এই যাব না, অনেক হতাশা, অনেক বাধা আসছিল। তারপরও সকল বাধা শেষ করে আমরা রওনা দিয়েছি আল্লাহর নাম নিয়ে। আর আমরা এই ট্যুরে আছি 8 জন: সাদ্দাম, আলামিন, আলী, হাসান, সোহেল, বাপ্পি, সাগর। কুমিল্লা আসবো আর রসমলাই খাবো না, তা হবে না। অনেকে বলতে পারেন ভাই কারাকারি করে খাওয়ার কি আছে, কিন্তু ভাই বন্ধু বান্ধবের ভিতরে এরকম কারাকারি করে খাওয়ার মজাই আলাদা। রাত যত গভীর হচ্ছে আর ঠান্ডাটা পড়তেছে আস্তে আস্তে। কফির বিরতি নিচ্ছি, সবাই কফি খাচ্ছে আর আমি এখন বোতল খাচ্ছি, ছেলেরা ফ্রুট খাচ্ছি। আপনি একা একা খেলা হবে, আমরা কোথায় আছি আমরা এখন? আডুটা আডু বাড়ি পুরো ধরে গেছে গা। আর পাশা তো পুরো শেষ ভাই। স্পিড মারে ভাই। অনুমতি বলেন, জানি অনুভূতি হয়ে গেছে আডুটা প্রতি অঙ্গ সাক্ষী, প্রতি অঙ্গ সাক্ষী যে আমি কেমন আছি। আমাদের এই ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আসলে এই ভিডিওটা এরকম লাইক পাওয়ার জন্য না, আমরা এটা স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা করা। কর্ণফুলী নদী দেখতেছি, বন্দর, চট্টগ্রাম বন্দর। হচ্ছে যখন মানুষ নৌকা বা জাহাজে থাকে তখন ব্রিজটাকে দেখলে ব্রিজটা মিস করে, আর আমরা যখন ব্রিজে থাকি তখন ওই নদীটা, ওই জাহাজটা, ওই নৌকাটাকে মিস করি। এটাই সত্য। হাসার কি আছে ভাই? তুমি সোহেল ভাইয়ের কোনো মানে গুনলাই না নাকি? হ্যাঁ, গুনলাই না সোহেল ভাই হালকা খবর নাচা। আমরা এখন কোথায় আছি ভাই? হাঁটতে হইছে। समझ रहे हो? এখন আছি চট্টগ্রাম। এখন আমরা এই যে কক্সবাজার রোডে ঢুকবো। দেখেন আমরা সবাই এখানে ভোর 5টা বাজে। আমরা ওয়াও, এই ভিউটা দেখলে আপনার মন একদম ঠান্ডা হয়ে যাবে। হাজার কষ্ট, সারা রাত গাড়ি চালায় যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা আর নাই এই ভিউটা দেখার জন্য। দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা, অ্যামেজিং। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। এখন আমরা নাস্তার জন্য নাস্তা খেতে আসছি। আলামিন চলে আসছে চা নিয়ে। আর দেখেন আলী, আলী একটু আগে চা খাইছে, তারপর ওই চা খাইব। কারাকারি করে খালি আছে, ওই দেখ ওই যে না খাইতে পারলেও মুখের মধ্যে লইব। হয় আর কি করবো, যেটা দেখবো এটার মধ্যে মুখ দিবই। আমরা প্রায় কক্সবাজার অনেক কাছাকাছি চলে আসছি, হয়তো বেশি সময় লাগবে না। কক্সবাজার রোডে আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন কক্সবাজার রোডে আছি। তো দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন এখানে ব্রেক নিছি। আর কিছু সময়ের ভিতরে আমরা কক্সবাজারে সমুদ্র সৈকতের সাথে দেখা করতে পারবো। তো অনেকেই আসছে, দেখেন আমরা এখানে আছি, সবাই একটু রেস্ট নিতেছি। আরো ভাইরা আছে, একজন নায়ক
ছবি তুলতেছে পুরাই, আরেক নায়কে ছবি তুলে দিচ্ছে, আরেকজন হিরো আইসা ভাব নিচ্ছে। বাপ্পি কিছু বলো, তোমার কেমন লাগতেছে আমাদের সাথে আসার কেমন পরে? তো না, মাত্র তো শুরু হয়েছে। শুরু হয়েছে না? হ্যাঁ। তো তোমাকে অনেক কিছু দেখাবো, কেমন শুরু, আমরা অনেক ট্রাই, আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব সমুদ্রই দেখতে পারলাম না। সমুদ্রে। এই ব্যক্তি হাঁটতে হাঁটতে আপনার জীবনটা শেষ। এখন আমি বাসা বাড়ি খুঁজছিলাম, কোথায় যাব টয়লেটে। रुको जरा सबर এখন একটা সহমতির মেয়ে আছে, উনি আমাকে টয়লেট করতে দিছে, তাই আমি ওনাকে কৃতজ্ঞ জানাই আন্তরিক স্থল থেকে। अब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं। অনেক কষ্টের পরে আমরা এখন ডলফিন মোড়ে আসছি। কক্সবাজার স্বাগতম। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আমরা এখন কক্সবাজার আছি, আর এখন আমরা রুম নিতে যাব, রুম খুঁজবো, অনেক টায়ার্ড। তারপরে রুম নেওয়ার ভিডিওটা দেখাচ্ছি, আর কোন রুম নেই আপনাদেরকে দেখাবো। তারপর অনেক কষ্টের পর রুম পেলাম। এই সিজনে আসছি, এই সময় তো রুম পাওয়া যায় না। তারপর আমরা এই রুমটা নিয়েছি, এই রুমের ভাড়া 3000 টাকা, 2 রুম নিয়েছি 6000। আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, অনেক টায়ার্ড ছিলাম, সবকিছু মিলিয়ে এখন ভরপুর ভাত খেয়ে নিছি। এখন আমরা সাগর পাড়ে যাচ্ছি সবাই মিলে, সাগর পাড়ের এক ভিউটা দেখাবো, আর মনটা শান্তি হয়ে যাবে। অনেকক্ষণ থেকে ভাবতেছি কখন যাব সাগর পাড়ে, মনটার মানতেছে না, ছটফট করতেছে। ভাবছি রেস্ট নিব, কোনো ছটফট কমানোর জন্য আমরা সবাই নিচে যাচ্ছি। কোনো রেস্ট হবে না, অনলি চিল হবে, এনজয় হবে। ইতালি প্রবাসী রাতের ঘুম শেষ করে দেয় সৈকতে যে আমাদের এনার্জিটা পারে, আর সবকিছু মিলে। আর আমাদের সাথে আরো 3-4 জন আছে, হাসান, বাপ্পি, ওরা আছে, ওরা একটু রেস্ট নিতেছে। তো বলছে তোমরা রেস্ট করো, আমরা একটু ঘুরে আসি। অবশেষে সাগর পাড়ে, আর এই সাগর পাড়ের মানুষ দেখে আমি অবাক। এত মানুষ আমি যতবার আসছি কক্সবাজার, কিন্তু এরকম মানুষ আমি কখনোই দেখি নাই। মানে যে সিজনে আসছি এই সময়টা আর কি অনেক মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন নিজ চোখে যে এত মানুষ, এই ভিড়, মানে কি বলবো, এক হিসেবে আনন্দ লাগছে, মনে হয় মেলা। সাগর পাড়ে অনেক ঘোরাঘুরি করে এখন সূর্য ডুবাটা দেখবো, তার জন্য ওয়েট করতেছি। কক্সবাজারে রাতের পরিবেশটা দেখাবো, আমরা খেতে যাচ্ছি। তারপর রাতের খাবারের জন্য চলে আসলাম সুগন্ধা বিচের পাশেই। এইখানে রোডে অনেকগুলো দোকান আছে। প্রথমে ভাবছিলাম আমাদের মিরপুর 2 নম্বরে যে খাবারগুলো বিক্রি করে তেমন হবে, সেটা ভেবে আমরা সবাই মিলে খাইতে বসছি। কিন্তু এখানে খাওয়ার পরে আসলে মানে একদম বাজে ছিল খাবারটা, তেমন ভালো লাগে নাই কারো কাছে। ঠান্ডা ছিল তাই মজা লাগে নাই। আর আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক সবচেয়ে বড় দরকার ছিল, আমরা সব পরিবেশেই খাইতে পারি, সেটা বোঝানোর জন্যই আমরা চেষ্টা করছি যে দেখি সব পরিবেশে খায় দেখব কোনটা বেস্ট হয়। এর জন্য আর কি। খোলামেলা বাতাসে, খোলামেলা বাতাসে লুঙ্গি উড়ে আকাশে পুরোটা দেয়া না, মাথা তো পাবো না, প্যান দেখছো? সবই দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বিচের এখানে কিছু সময় পার করলাম, অনেক শান্তি। কক্সবাজার দ্বিতীয় ডেতে আমরা সকালবেলায় নাস্তা করলাম, নাস্তা শেষ করে আমরা বের হব। তারপর বাইক নিয়ে বের হইলাম, কক্সবাজারের আশেপাশে এলাকাগুলো ঘুরলাম, বাইকের মোবিলগুলো চেঞ্জ করলাম। অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি গোসল করতে সাগর পাড়ে। দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি, আমরা এখন যারা যারা মিস করছে তারা কি জরিফ সাগর মজা বিচে এসে মনটা শান্ত হয়ে গেছে। তোমাদের ফিলিংস একটু বলো। ধন্যবাদ আমাদের জানার এইখানে আমরা অনেক মজা করছি, তা দেখতে পাচ্ছেন। এখানে আমরা এত আনন্দ করেছি মানে বলার বাইরে।
সাগরে লাফালাফি করতেছে আর কি বলবো, এত এনজয় করতেছি আমরা সবাই মিলে। অবশেষে একটা ডিগবাজি দিলাম। সোহেল ভাই ডিগবাজিটা অস্থির হয়েছে, দেখতে পারেন আপনারা, ক্যামেরা জুম করে দেখতে পারেন কার ডিগবাজিটা সবচেয়ে সুন্দর হয়েছে। কিছু সময়ের জন্য মনে হলো না যে আমরা বড় হয়ে গেছি, মনে হলো যে সেই ছোটবেলায় আছি, সেই ছোটবেলায় ডিগবাজি দিচ্ছি, লাফালাফি করছি পানিতে। আসলে এখন দিনগুলো মিস করি। অনেক অনেক এনজয় করতেছি, সেই ছোটবেলার মতো ডিগবাজি, সেই ছোটবেলার মতো লাফালাফি পানিতে। रुको जरा सबर करो। এখানে মজার কাহিনী কি জানেন, সোহেলের সানগ্লাসটা হারাই গেছিল। সেই সানগ্লাসটা আমি পায়া উঠাইতে গিয়া ঢেউ আইসা আমার মাথার থেকে সানগ্লাসটা হারাই গেছে। কি যে একটা অবস্থা। সোহেল ভাইয়ের গ্লাস আনতে গিয়ে আমার গ্লাস গেল গাছ। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রেডি হইলাম, অনেক সাগরে লাফালাফি করছি। এখন আর একটু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হবো, মেরিন ড্রাইভে যাব। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা মেরিন ড্রাইভ রোডে আছি। এই রোডের ভিউটা দেখলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। আর কি বলবো, দুই পাশে, এক পাশে সাগর, এক পাশে পাহাড়। এই দৃশ্যটা আসলে কক্সবাজারের জন্য সবথেকে বেস্ট একটা রোড। এই রোডের ভিতরে নাম হলো আপনার মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ রোডটা আসলে মানে সবার পছন্দের একটা রোড। তো আমরা যাচ্ছি এখন ইনানি বিচে। আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে ইনানি বিচ। ওইখানে পাথর আছে ছোট ছোট, আর ওইখানের দৃশ্যটা আমরা এখন আসছি ইনানি বিচে, দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর একটা ভিউ, এই ভিউটা দেখেই মনটা একদম শান্ত হয়ে যায়। আর ইনানি বিচের এই পাথরের উপরে দাঁড়ায় ছবি তোলার মানে অন্যরকম ছবি আসে, সবচেয়ে সুন্দর সুন্দর ছবি আসে শুধু এই ইনানি বিচেই। তো আমার অনেক প্রিয় জায়গা এটা। বন্ধুরা, কক্সবাজার আসবো আর সাগরে মাছ খাবো না, এটা কি হতে পারে? তাই আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে, অনেক দেখাদেখির পরে মাছ কিনতে আসছি। তো দেখতে পাচ্ছেন অনেক মাছ, এখানে দামাদামি করে নিতে হয়। এখানে অনেক দাম চাইবো, তো সেই অনুযায়ী দামাদামি করে আমরা মাছ কিনলাম দুইটা। তো দুইটা মাছ আমরা কিনতে পারলাম এই সময়ে 2600 টাকা দিয়ে। চলে আসছে আমাদের মাছ বারবিকিউ। তারপর খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ভালোই ছিল, তেমনটা ভালো লাগে না আমার কাছে, তারপরেও সবার কাছে অনেক ভালো লাগছে। এখন আমরা আছি একটু মার্কেটে। এখানে ছোট ছোট দোকান আছে অনেকগুলো। এখানে শামুকের অনেক কিছু পাওয়া যায়, মুক্তার অনেক মালা পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে আসলাম, বাসার জন্য কিছু না নিয়ে গেলে তো আবার হবে না, তাই বাসার জন্য কিছু জিনিস টুকটাক কিনলাম। তো এখানে আসলাম, এই কিছু জিনিস টুকটাক বাসার জন্য নেওয়ার জন্য নিলাম। আজকে আমি বড় একটা চ্যালেঞ্জে আসছি, মুখোমুখি হইলাম। তো আমার জীবনে ফার্স্ট টাইম প্যারাশুটে ওঠার অনেক ইচ্ছা ছিল। দোয়া করবেন সবাই, এই প্রথমবার যাচ্ছি। তার জন্য গুনতে হলো আমার 2500 টাকা। 10 মিনিট একটা রাউন্ড দিবে, তার জন্য 2500 টাকা দিলাম। তো টাকাটা যে বড় কথা না, আমার মন চাইছে, আর বিশেষ করে এটার একটা এক্সপিরিয়েন্স নেওয়া দরকার ছিল। তো ভয় ভয় লাগতেছিল যে কই না কই যাই, পানিতে পড়ি কি না কি। তো অনেক কিছু মানে কাজ করতেছিল, তারপরে মনের মধ্যে একটা অন্যরকম একটা কাজ করতেছিল, এক্সাইটেডটা অনেক কাজ করতেছিল, লাইফের ফার্স্ট টাইম। তো আপনাকে দেখাই যে আমার কেমন লাগছে। আর মানে কি বলবো, এই যখন ছাড়তেছিল তো মানে মনের মধ্যে একটা অন্যরকম একটা কাজ করতেছিল। তারপরে জীবনে একটা রিস্ক নিয়ে নিলাম, এই তো উঠে গেলাম, এখন অনেক দূরে উপরে উঠলাম। আরে ভাই কি বলবো, মানে এই উপর থেকে এত সুন্দর একটা ভিউ পাইতেছি আমি, মানে নিচে দেখার মানে কি বলবো, কেউ না উঠলে বুঝতে পারবেন না। ইয়া আল্লাহ, তোমার কাছে এত এত শুকরিয়া যে এত সুন্দরভাবে আমাদেরকে বানাইছো। আল্লাহ এত সুন্দরভাবে, মানে এত প্রকৃত, এত সুন্দর করে বানাইছে, মানে কি বলবো, আল্লাহকে কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ এত সুন্দর একটা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে, আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ শুকরিয়া। আল্লাহ আল্লাহ মানে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে, মানে পৃথিবীতে মানুষ সৃষ্টি করছে। এই সাগর, নদী, এই পাহাড়, এগুলা বানাইছে শুধু আমাদের উপভোগ করার জন্য।
পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি করছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই আমাদেরকে মানে বাঁচায় রাখে এইসব দেখানোর জন্য। কিছু মিলে অনেক সুন্দর ছিল, জার্নিটা অনেক ভালো ছিল। মনে হয়েছে এই উঠতে উঠতে কোনো এক দেশে চলে যাই। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। সো গাইস, এখন আমরা অনেক মজা মাস্তি করলাম, এখন আমাদের মজা শেষ পর্যায়ে, মানে মজা তো আসছে সামনে, কিন্তু বিচের মজা শেষ পর্যায়ে। এখন আমরা চলে যাচ্ছি বিদায় বিচ। দেখা হবে কোনো এক সময়, কোনো একদিন হয়তো নতুন কাউকে নিয়ে। এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আজ যাচ্ছি কিন্তু একেবারে যাচ্ছি না, আবার আসবো নতুন হয়তো কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মানুষ নিয়ে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সুষ্ঠুভাবে যেন আমরা ঢাকায় পৌঁছতে পারি। আর অনেক মজা মাস্তি করলাম, আর তারা দেখতে পাচ্ছেন অনেক ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো দেখছেন। আরও সামনে ভিডিও দেবো, গলা ভেঙে গেছে এর জন্য ক্লিয়ার কথা বলতে পারতেছি না। যাই হোক, অনেক ভালো লাগলো, আর আমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক এনজয় করছে, আর সাগরে অনেক অনেক ভিডিও করছে, অনেক হাঁটছে। তো এখন আমরা বিচের থেকে বেরো যাচ্ছি, আলবিদা। তারপর বিচ থেকে বের হয়ে আমরা এখন যাওয়ার পথে বাম দিকে তাকিয়ে দেখলাম যে পাহাড়ি তরমুজ। তো হাসান বলল চলো একটা তরমুজ খাই, তো নিয়ে নিলাম তরমুজটা। তো তরমুজটা ফার্স্ট টাইম মানে অনেক ভালো লাগলো যে এই সময় সিজন না, সিজন ছাড়াই আমরা খাইলাম। সিজনে এরকম একটা কাঁঠাল কেউ খাইছে? কাঁঠাল খাবেন? ঠিক আছে, ওয়াটারমেলন, এই যাকে বলে ওয়াটারমেলন ইংলিশে, বাংলা হচ্ছে তরমুজ। আমরা জানি ইংলিশে এটা ওয়াটারমেলন ভাই, আপনি ইংলিশ কোয়া লাগবে না। চাইনিজ ভাষায় এটা বলে চাংচুং চামচোপা। থাইল্যান্ডের ভাষায় কি ফ্রেশ কয়? ফ্রেশ। ভাই মালয়েশিয়ান ভাষায় কি কয়? ওইটাই। এর মাঝে চাংচিং চাং কি আবার ক বলে রে এই মাঝরাত শেখ লস লাগে লইতেছে। ছাগল ব্যাটটা ক্যামেরা পিছে ভাই, আমার ছাগল ভাই নৌকা 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 সেই সুস্বাদু ভালোই মিষ্টি। অনেক ঘোরাফেরা, অনেক এনজয় করে, অনেক স্মৃতি নিয়ে চললাম আমরা ঢাকার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ অবশেষে কক্সবাজার থেকে চলে আসলাম সেই পুরনো জায়গায়। আমরা সবাই আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে আমরা অনেক এনজয় করে আমরা ট্যুরটা দিয়েছি। তো আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থভাবে আসছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো ভিডিওতে দেখা হবে। সবাই বাই দিয়ে দাও।